আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মেস পলি, নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে খুব মজার একটি কিমা নানের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ওভেনে কিংবা চুলায় বেক করতে পারেন, কিংবা আপনারা তেলেও ভেজে নিতে পারেন। আমি একটি কিমা নান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি। এটা আপনারা বিফ কিমা দিয়ে করতে পারেন, কিংবা চিকেন কিমা, কিংবা মাটন কিমা দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ কুসুম গরম দুধ, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্টটা আপনারা ড্রাই ইস্ট, আমি ড্রাই ইস্ট অ্যাঞ্জেল গ্রুপের ইউজ করছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাপে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আটাও ইউজ করতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে একটু মিশিয়ে নিলাম উপরটা। মিশিয়ে এখন হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোয়ের মধ্যে যদি আপনাদের খুব বেশি নরম মনে হয় তাহলে একটু ময়দা ছিটিয়ে দিবেন। আমি এখানে দুধ দিয়ে ডো বানিয়েছি আজকে, কুসুম গরম দুধ, আপনারা চাইলে এখানে পানি দিয়েও বানাতে পারেন। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, বা এখানে বাটার ইউজ করতে পারবেন। দিয়ে আমি খুব ভালো করে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো নিট করে নিচ্ছি। আর এটা যত নিট করবেন এটা ততটাই সফট হবে, আর উপরের সারফেসটা খুবই মসৃণ হবে। দেখতে পাচ্ছেন আমার নিট করা হয়ে গেছে। আমি এটা একটা খোলা সারফেসে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি একটা ট্রান্সপারেন্ট বোল নিয়ে নিলাম বাটির মধ্যে, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম গরম জায়গায়। আর এটা রান্না করে রাখলে সবচেয়ে বেস্ট হয়। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি এটাকে নকবেক দিয়ে তারপর এয়ারটা বের করে নিলাম। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু 2টা কিমা নান করব, এটা কিন্তু আপনারা চাইলে আরেকটু ছোট করেও নিতে পারেন। ছোট ছোট করে 3টা বা 4টা করতে পারেন। আমি একটু বড় সাইজের করব, 2টা করব। আমি এটাকে একটু বড় করে নিলাম হাত দিয়ে। এটা বেলুন দিয়েও বেলনি দিয়েও আপনারা বেলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটার পুরুত্বটা কিরকম ছিল নানটার। এখন ভিতরে চিকেন কিমা দিয়ে দিলাম। আর এই কিমার রেসিপিটা আমি অলরেডি আমার পেজে আর চ্যানেলে আপলোড করে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো আমি হাত দিয়ে এটাকে একদম বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো 11 ইঞ্চি পিজা মোল্ডে নিয়ে নিচ্ছি, একটু বাটার পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেখালেখি কাগজ দিয়ে বিছিয়ে নিতে পারেন। আর আমি যেভাবে করে নিচ্ছি সেভাবে আপনারা করে নেবেন। আমি ছুরি দিয়ে এটার উপরটা একটু কেটে কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর উপর থেকে ডিম আর দুধের মিশ্রণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। আপনারা চাইলে এটা অপশনাল, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটাকে আমি বেক করব 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের জন্য। আমি ওভেনে বেক করছি, আপনারা চাইলে এটা চুলায় বেক করতে পারেন সেম টেম্পারেচারে। আমার অনেকগুলা ব্রেডের রেসিপি আছে চুলায় বেক করছি, ওটা আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে আমি কোন প্রসেসে করছি। এখন বেক করার পর একদম গরম অবস্থায় আমি এটার মধ্যে বাটার আর ধনিয়া পাতা মিক্স করে ওটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ব্রাশ করে। একদম ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি। আমি এভাবে 2টা করে নিয়েছি। এটাও আমি বেক করে নিয়েছি ওভেনেই 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার, আপ ডাউন হিট অন করে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। আর আমি কিমার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।